হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শৈলী, তোমরা দেখছো শৈলীজ ডেলি ব্লগ। দিনটা ছিল মঙ্গলবার আর মা বাড়িতেই ছিল। আর আমি সেই দিন একটু লেট করেই উঠেছিলাম। উঠে দেখি মনি আর ঘন্টু বাইরেই ছিল। আর মায়ের এখানে পুজো অলমোস্ট হয়ে এসেছে, মানে ভোগ নিবেদন করছে। তোমাদের সাথে আমাদের একটা ঘটনা শেয়ার করি। গত বছর অক্ষয় তৃতীয়ার দিন মা, আমি, বাবা তিনজন বাড়িতেই ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাবার আমি একটু কাজে বেরিয়েছিলাম আর মা বাড়িতেই ছিল। আর সেই দিন যে অক্ষয় তৃতীয়া ছিল সেই ব্যাপারটা আমরা তিনজনে কেউই জানতাম না। তো সাধারণত ভাবে আমি আর বাবা ফিরে এসেছি। তো মা তখন বলে যে আমি ভোরবেলা স্বপ্ন দেখি গণেশ ঠাকুর আমাদের সিংহাসনে বসে আছে। আর এটা দেখে বুঝেছিলাম যে গণেশ ঠাকুর আদেশ করেছিল যে তার পুজো যেন আমাদের বাড়িতে হয়। কেমন আছে? ভালো আছে? গত বছরে আর হয়ে উঠতে পারিনি, কিন্তু এই বছর আমি মাকে বলেছিলাম মা যাই হোক আমি কিন্তু পুজো করবই। আমি যতটুকু পারি আমি আমার সর্বস্ব দিয়ে কিন্তু গনুকে পুজো করবই। আর আমার এই জেদের জন্য এই বছর আমাদের বাড়িতে ফার্স্ট টাইম হচ্ছে গণেশ পুজো হতে চলেছে। আমি সব কথাতে আরেকটা কথা বলছি, সব কথাতে আমি হাসি, কিছু মনে করে না তোমরা সবাই। খুব সামান্য একটি আয়োজন করতে চলেছিলাম, যার জন্য হাতে ছিল শুধু এক বেলা। আর মায়ের পুজো দেওয়া শেষ হলে আমি, বাবা, মা তিনজনে চলে গেছিলাম সামনেই, কারণ অনেক কচু শাক হয়েছিল আর মা, বাবা, আমি তিনজনেই খেতে ভীষণ ভালোবাসি। আর আজ যেহেতু মঙ্গলবার আর কাল যেহেতু গণেশ পুজো, এই দুদিন হচ্ছে আমরা নিরামিষই খাবো। আর বাবাকে বললাম তুমি একটা জামা পরে আসো, তোমাদের দুজনে কটা ফটো তুলে দিই। 11টা বাজে আর এখন মা করে চা। সকালে কিচ্ছু হয়নি, মাথা ভনভন করছে। এখন খাবো, চাটা খেয়ে দিয়ে হচ্ছে এডিটিং এর কাজ আছে। কটা বাজে বাবা? 11:27, 11:30, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে এখন একটু এডিটিং এ বসবো। তারপর মা চা করেছিল, চাটা খেয়ে যেন একটু